বৃষ রাশি, কেউই এই বিষয় নিয়ে কোনো কথা বলছে না, কিন্তু আমার মনে হলো আপনাদের জ্ঞাতার্থে এটা জানানো উচিত। আমি এটা পোস্টও করতাম না, কিন্তু আজকে মনে হচ্ছে পোস্ট করার খুব দরকার আছে, কারণ এটার মাধ্যমেই আপনারা একটা চাবিকাঠি খুঁজে পাবেন। আপনাদের রাশি গ্রহ শুক্র, যিনি আপনাদের জীবনের সৌন্দর্য, প্রেম ও সমৃদ্ধির প্রতীক, তিনি আগস্ট মাসের শুরু থেকে এমন এক রাশিতে প্রবেশ করছেন যেখানে তিনি নীচ এবং দুর্বল অবস্থায় থাকেন। তার পাশাপাশি আপনার নিজের রাশির অধিপতি যদি দুর্বল হয়ে যায়, তাহলে আপনাদের প্রেম, আত্মবিশ্বাস, সৃজনশীলতার উপর কি প্রভাব পড়তে পারে আশা করি বুঝতে পারছেন। তাই আপনাদেরকে এই ব্যাখ্যাটা জানানো খুব প্রয়োজন, এবং সেই জন্যই আজকে আমরা আগস্ট মাসের রাশিফল নিয়ে আলোচনা করব। সংক্ষিপ্ত গ্রহ পরিক্রমায় যেটা বলবো, প্রথমে আকাশের অবস্থানটা বুঝে নিতে হবে। দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে স্থির, কোনো পরিবর্তন নেই। শনিদেব মীন রাশিতে বক্রী অবস্থায় থাকবেন সারা মাস জুড়ে, এবং তার প্রভাব আপনারা পাবেন অবশ্যই। রাহু গ্রহ কুম্ভ রাশিতে, কেতু গ্রহ সিংহ রাশিতে স্থির অবস্থায় থাকবেন। শুক্রদেব 3 আগস্ট থেকে সিংহ রাশিতে থেকে অবশ্যই কন্যা রাশিতে প্রবেশ করবেন। সিংহ রাশিতে ছিলেন, সেখান থেকে কন্যা রাশিতে যাবেন, এতে শুক্রের নিচ রাশি অর্থাৎ দুর্বল অবস্থানের মধ্যে দিয়ে যাবে। পাশাপাশি সূর্যদেব 17 আগস্ট কর্কট থেকে সিংহ রাশিতে গমন করবেন, ফলে বুধ 25 আগস্ট যখন সিংহ থেকে কন্যা রাশিতে গমন করবেন, সেখানে বুধ যেহেতু এটা তার নিজের ঘরে ফেরত যাচ্ছে, তাই এখানে বুধ, শুক্র এবং সূর্যদেবের একটা জুতি তৈরি হবে, অবশ্যই সেটারও প্রভাব আপনাদের উপরে কিন্তু থাকবে। 26 আগস্ট মঙ্গল মিথুন থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে, যেখানে বৃহস্পতির সঙ্গে একসঙ্গে মহালক্ষ্মী যোগ তৈরি করবে। বৃষ রাশির জন্য এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো ঘটনা হলো শুক্রের নিচ অবস্থান এবং মঙ্গল বৃহস্পতির একসঙ্গে থাকা। এবার আপনাদের মাসিক বিষয়টা দিয়ে যদি বলি, যে বৃষ রাশির মানুষজনেদের জন্য এই আগস্ট মাস অত্যন্ত ইতিবাচক, শুরুতেই বলেছি, কিন্তু 3 তারিখের পর শুক্র আপনাদের পঞ্চম ভাবে কন্যা রাশিতে প্রবেশ করে নিচ অবস্থায় চলে যাচ্ছেন। যেহেতু শুক্র আপনাদের রাশি স্বামী, তাই জন্য এর ফলে আপনাদের আত্মবিশ্বাস, প্রেম, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এগুলোর উপরে সরাসরি প্রভাব পড়তে চলেছে। এবার আমি একে একে আসবো আপনাদের কর্মজীবন এবং ব্যবসা নিয়ে আলোচনায়। তবে তার আগে অবশ্যই জানিয়ে দিতে চাই, আমাকে এর আগের বারের ভিডিও দেখে কমেন্ট করেছিলেন গোপাল বাগবাবু কৃষ্ণনগর থেকে, উত্তম ঘোষবাবু কলকাতার থেকে, সনহিতা মোদকদি কাটোয়ার থেকে, দেবার্পণ চক্রবর্তী দাদা অবশ্যই আসাম থেকে। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনাদের সকলকে আপনাদের ব্যক্তিগত সময় থেকে সময় বার করে এই যে আপনারা কমেন্ট করেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা যদি চাইছেন এই ভিডিওর মতনই আপনাদের পরবর্তী ভিডিওতে আপনাদের নাম নিই, তাহলে আপনারা কমেন্টে কে কোথা থেকে দেখছেন সেটা লিখতে ভুলবেন না। যাদের ব্যবসা আছে তাদের জন্য রাহু আপনাদের দশম ভাবে থাকার কারণে অবশ্যই কিন্তু ব্যবসায়িক সম্প্রসারণের বড় সুযোগ তৈরি হচ্ছে। এটা খুব পজিটিভ দিক, অবশ্যই এটা মাথায় রাখবেন। বিশেষত অনলাইন বা প্রযুক্তি নির্ভর ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে আপনাদের লেনদেন করবার সময়। ব্যবসা নিশ্চিত রূপে বাড়বে, কিন্তু প্রযুক্তি নির্ভর বিষয়গুলোর ক্ষেত্রে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। কোনো চুক্তি সই করবার আগে দুবার যাচাই করুন। 26 আগস্টের পর মঙ্গল বৃহস্পতির জুটি আপনাদের তৃতীয় ভাবে সাহস আর নতুন পরিকল্পনার শক্তি যোগাবে। এই বিষয়টি অবশ্যই আপনাদের জন্য একটা বড় পরিবর্তন। যারা নতুন ব্যবসা শুরু করতে চান, এই মাসের প্রথমার্ধে তাড়াহুড়ো করবেন না, এবং আরো একটা বিষয়, অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে এগোন, কারণ জ্যোতিষীর অভিজ্ঞ পরামর্শ পেলেই আপনারা বুঝতে পারবেন কোন পদক্ষেপ করা উচিত, কোন পদক্ষেপ করা উচিত নয়। 17 আগস্টের পর সূর্য সিংহ রাশিতে প্রবেশ, আপনাদের চতুর্থ ভাবে শক্তি ফিরত আসবে, তখন থেকে পরিকল্পনা আপনারা চূড়ান্ত করতে পারেন। এরপর আসবো আপনাদের চাকুরি জীবনের সঙ্গে যারা যুক্ত, তাদের ক্ষেত্রে যারা অলরেডি জব করছেন তাদের জন্য রাহুর দশম ভাবের প্রভাবে এই মাসে পদোন্নতি, নতুন দায়িত্ব, এমনকি বিদেশ যাত্রার সুযোগও আপনারা পেতে চলেছেন। কিন্তু সতর্ক থাকুন, রাহু কখনো কখনো অফিসের রাজনীতি বা অফিস পলিটিক্স, প্রতারণামূলক প্রতিশ্রুতিও নিয়ে আসে। কাউকেই অন্ধভাবে বিশ্বাস করার আগে বিষয়টি যাচাই করে নেবেন। আর আমার মতে যদি চলেন, তাহলে বলবো কাউকে অন্ধভাবে বিশ্বাস করারই প্রয়োজন নেই। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য মাসের দ্বিতীয়ার্ধ আপনাদের জন্য বিশেষ ফলদায়ক। মোটামুটি 25 আগস্টের আশেপাশে বুধ নিজের ঘরে কন্যা রাশিতে প্রবেশ করলে ইন্টারভিউ, যোগাযোগ এবং বুদ্ধিমত্তার প্রভাবে আপনারা ভালো জায়গায় জব পেতে পারেন। অবশ্যই তার জন্য মাসের শুরু থেকেই প্রস্তুতি নিতে শুরু করুন। চলে আসবো আর্থিক অবস্থার বিষয়ে। আপনাদের
বিনিয়োগ এবং খরচ নিয়ে আমি এখানে বলবো আর্থিক বিষয়। শনিদেব আপনাদের একাদশ ভাব অর্থাৎ আয় স্থান থেকে বক্রী অবস্থায় রয়েছেন। এর অর্থ হলো এই মাসে আয় দেরিতে আসবে, কিন্তু যখন আসবে তখন প্রচুর পরিমাণে আসবে, অর্থাৎ একটু ডিলে হবে, কিন্তু যখন আসবে তখন খুব ভালো পরিমাণে আসবে। পুরনো বিনিয়োগ আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা প্রবল, বিশেষত মাসের শেষ দিকে। তবে নীচ শুক্রের প্রভাবে বিলাসবহুল জিনিসে অপ্রয়োজনীয় খরচ বেড়ে যেতে পারে। নিজেকে সংযত রাখুন। বড় বিনিয়োগের সিদ্ধান্ত 26শে আগস্টের পরে নেওয়াই বুদ্ধিমানের কাজ, এই বিষয়টিকে মাথায় রাখবেন। চলে আসবো আপনাদের জন্য রিলেশনশিপ আর ম্যারিড লাইফ নিয়ে আলোচনায়। এখানে সবচেয়ে বেশি সতর্কতা প্রয়োজন। শুক্র, যিনি প্রেম এবং ভালোবাসার কারক এবং আপনাদের লগ্নপতি, তার সঙ্গে সঙ্গে তার নিচ হয়ে যাওয়া কোথাও না কোথাও আপনাদের সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি, অতিরিক্ত সন্দেহ এবং আবেগের ওঠাপড়া আপনারা দেখতে পাবেন। কেতু চতুর্থভাবে থাকবার কারণে মানসিক বিচ্ছিন্নতার অনুভূতিও আপনাদের জীবনে ধেয়ে আসতে পারে, সেই বিষয়টি মাথায় রাখুন। যারা নতুন সম্পর্কে যেতে চান তাদের প্রশ্ন একটা, আপনি কি এই মুহূর্তে সঠিক মানসিক অবস্থায় আছেন কাউকে গ্রহণ করবার জন্য? এটা নিজেকে জিজ্ঞেস করুন, তারপর নতুন সম্পর্কের ক্ষেত্রে হ্যাঁ না এই বিষয়গুলো বলবেন। দাম্পত্য জীবনের আলোচনা। দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই মাসে ধৈর্য বোঝাপড়া সবচেয়ে আগে দরকার। ধৈর্য এবং বোঝাপড়া আপনাদের এই মাসে দাম্পত্য জীবন ভালো রাখার চাবিকাঠি। নিজ শুক্রের প্রভাবে সঙ্গীর সাথে ছোটখাটো বিষয় তর্ক, ঝগড়া, কথা কাটাকাটি এবং তার থেকে মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাওয়ার সুযোগ রয়েছে, খেয়াল রাখুন। এবং বিশেষ করে 17ই আগস্টের পর থেকে বিষয়টি আরো এক্সট্রিম পর্যায়ে যাবে, যখন আপনাদের চতুর্থ ভাবে সূর্যের সঙ্গে কেতুর যুতি তৈরি হবে। এটি একটি বড় খতরনাক জিনিস, এই বিষয়টিকে মাথায় রাখুন। পারিবারিক পরিবেশ ধীরে ধীরে আপনাদের একটু সমস্যা তৈরি করবে, সেই বিষয়টি মাথায় রাখবেন। চলে আসবে এবার এডুকেশন নিয়ে আলোচনায়। অবশ্যই এডুকেশনের ক্ষেত্রে বলবো উচ্চশিক্ষার প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য এই মাস দুই ভাগে বিভক্ত। মাসের প্রথমার্ধ নিজ শুক্রের প্রভাবে আপনাদের একাগ্রতার অভাব রাখবে এবং আপনাদের মন একটু পড়াশোনার থেকে ডিটাচ হয়ে যেতে পারে। আমাদের শাস্ত্রে আছে ছাত্রছাত্রীদের যে কোনো ধরনের ডিঅ্যাটাচমেন্ট থেকে দূরে থাকা উচিত। আমি এটা আমার ভাষায় বললাম, শাস্ত্রে অন্য একটি ভাষায় লেখা রয়েছে। এক, দুই হচ্ছে মন বারবার বিক্ষিপ্ত হবে। কিন্তু 25শে আগস্টের পর বুধ নিজ রাশি কন্যা রাশিতে প্রবেশ করলে আপনারা বিশেষ সহযোগিতা পাবেন একাগ্রতা এবং বুদ্ধিমত্তার প্রয়োগ করে ভালো শিক্ষা লাভের ক্ষেত্রে। এবং যারা গবেষণার কাজের সঙ্গে যুক্ত বা কঠিন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটা কিন্তু সেরা সময়। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় দিয়েছেন অলরেডি তাদের সফল হওয়ার সম্ভাবনা অবশ্যই বাড়তে পারে, এটা খেয়াল করুন। চলে আসুন শারীরিক এবং মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনায়। অবশ্যই স্বাস্থ্য খুব ইম্পর্টেন্ট। নিজ শুক্রের প্রভাবে এই মাসে হরমোনজনিত সমস্যা, ত্বকের সমস্যা, কিডনি সংক্রান্ত অস্বস্তি আপনাদের বৃদ্ধি পেতে পারে। যারা অলরেডি এই রোগগুলো সাফার করছেন তাদের সমস্যা আরো কিছুটা বেশি পরিমাণ বাড়বে, এই বিষয় মাথায় রাখুন। মানসিক দিক থেকে শুক্রের দুর্বলতা আত্মবিশ্বাসের ঘাটতি আর অহেতুক দুশ্চিন্তা বাড়িয়ে দিতে পারে, বিষয়টি মাথায় রাখবেন। শনিদেব বক্রী এবং এর দৃষ্টি একাদশ ভাব থেকে ঘুমের ধরনের উপরে প্রভাব ফেলবে। রাতের দিকে ঘুম না আসা, দুশ্চিন্তা করা এবং অলিক চিন্তা ভাবনা বা ভবিষ্যৎ নিয়ে একটু দুশ্চিন্তা হওয়ার সম্ভাবনা থাকবে। নিয়মিত মেডিটেশন, পর্যাপ্ত বিশ্রাম এই মাসে অত্যন্ত জরুরি, এই বিষয়টি মাথায় রাখুন। এরপর আসবো আপনাদের সম্পত্তি এবং আইনি বিষয় নিয়ে আলোচনায়। কেতু চতুর্থ ভাবে থাকায় সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্তে অস্পষ্টতা বা বিভ্রান্তি দেখা দিতে পারে। কোনো জমি বাড়ি সংক্রান্ত চুক্তি সই করার আগে সমস্ত কাগজপত্র বিশেষজ্ঞের মাধ্যমে যাচাই করে নেবেন। পুরনো আইনি বিষয় 26শে আগস্টের পর মঙ্গল ও বৃহস্পতির কারণে আপনাদের ফেভারে যেতে পারে, অবশ্যই তার জন্য অপেক্ষা করতে হবে। চলে আসবো আপনাদের জন্য শুভ দিনের তালিকায়। এই মাসে 4, 8, 13, 17, 22, 27 হচ্ছে আপনাদের জন্য বিশেষভাবে শুভ। আমি আরেকবার ডেটগুলো রিপিট করে দিচ্ছি। 4, 8, 13, 17, 22, 27 এই দিনগুলো আপনাদের জন্য বিশেষভাবে শুভ। অশুভ দিনের তালিকায় থাকবে 3, 9, 16, 24, 30 এই দিনগুলোয় আপনাদের বিশেষ সতর্কতা প্রয়োজন। আমি আরেকবার অশুভ দিনের তালিকাগুলি বলি। 3, 9, 16, 24, 30 আগস্ট বিশেষ সতর্কতার প্রয়োজন। এই দিনগুলি আপনাদেরকে সতর্ক থাকতে হবে। চলে আসবো আপনাদের জন্য আগস্ট মাস ভালো করবার বৈদিক প্রতিকারের আলোচনায়। দুর্বল শুক্রকে শক্তিশালী করবার জন্য দিনের বেলায় দুপুরের খাবারে অবশ্যই টক দই যুক্ত করুন।
মাথায় রাখবেন, টক দইয়ের কথা বলেছি, মিষ্টি দই নয়। মিষ্টি দই আবার অন্য কোনো গ্রহের কারকতা বাড়ায়, খেয়াল রাখবেন। 2, কোনো 12 বছরের চেয়ে নিচে কন্যাদের অন্তত 6 জন কন্যাকে অবশ্যই সাদা বস্ত্র এবং তার সঙ্গে সঙ্গে চিনি জাতীয় সাদা মিষ্টি অর্পণ করুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। আর শনি গ্রহের নেগেটিভিটি কম করতে প্রতি শনিবার আপনারা নিরামিষ ভোজন করবেন, দেখবেন খুব ভালো ফলাফল পাবেন। আর একটা লাইফস্টাইল ঠিক করবার জন্য সঠিক সময় রেগুলার ওঠার একটা হ্যাবিট তৈরি করুন। চেষ্টা করুন একটা নির্দিষ্ট সময় রেগুলার উঠবেন। আজকে সকাল 6টায় উঠে গেলেন, কাল রাত্রিরে 8টা হয়ে গেল, এটা যেন না হয়, এটা মাথায় রাখুন। এই মাসে যা এড়িয়ে চলবেন সেটা হচ্ছে আবেগের বশে বড় সিদ্ধান্ত নেওয়া একদম নয়, মানে এরকম কেটে দেবো। অচেনা মানুষের সঙ্গে কথায় বিশ্বাস করে বিনিয়োগ করা এড়িয়ে চলুন, কেটে দিন, একদম নয়। যতই আপনাকে বলুক যে 2 দিনে ডবল হয়ে যাবে, 4 দিনে 4 গুণ হয়ে যাবে, একদম এগুলোতে ভুলবেন না। আর একটা কথা, যখনই মন বেশি অশান্ত হবে, মনে হবে কি করবেন বুঝে পাচ্ছেন না, অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেবেন, তাহলেই দেখবেন আগস্ট মাস আপনাদের জন্য শুভ হবে। অবশ্যই শুরুতে বলেছিলাম বৃষ রাশি বন্ধুরা, আপনাদেরকে কেউ এই বিষয়টা বলবে না, আমি বললাম। শুক্রের দুর্বলতা সাময়িক, কিন্তু আপনার ভেতরের শক্তি চিরস্থায়ী। এই মাসের চ্যালেঞ্জগুলো আপনাকে আরো পরিণত করে তুলবে এবং রাহু আপনাদের জীবনে সুযোগ বয়ে আনবে, এবং দেখবেন মাস যত এগোতে থাকবে আপনাদের জন্য নতুন দরজা খুলে যেতে থাকবে, এটা মাথায় রাখুন। অবশ্যই যদি এই ভিডিও ভালো লাগে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না কেমন লাগলো। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, হর হর মহাদেব।